أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد সবাইকে আগে থ্যাংক ইউ বলি, কারণ আপনারা অনেক ধৈর্য ধরেছেন। 10 মিনিটস লেট করেছি, এজন্য আই এম সরি। বিকজ অফ দ্য সিস্টেম আমি জাস্ট টাইমে লাইভে আসতে পারিনি। এনিওয়ে, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে প্রথমে শুরু করছি আজকের এই শর্ট তাফসির। আপনারা পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা জয়েন করেছেন সবাইকে আমি স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দর্স। আমাদের সামনে আসলে তিন ধরনের দর্শক থাকে। এক ধরনের দর্শক হচ্ছে যারা পড়তে পারে, অর্থ জানে না। আরেক ধরনের দর্শক হচ্ছে যারা অর্থ জানে, ব্যাখ্যা জানে না। এবং আরেক ধরনের দর্শক হচ্ছে যারা ব্যাখ্যা জানে কিন্তু আরেকটু ডিপ ডিগিং করতে চায়, অর্থাৎ তারা একটু আরবিক ব্যাকরণ জানতে চায় এবং অন্যের মাধ্যমে আরো বেশি জানতে, তাদের যে মনের তৃষ্ণা কোরআন সম্পর্কে আরো বেশি জানতে চায়। সো এই তিন ধরনের দর্শকদের কথা চিন্তা করে, তিন ধরনের জ্ঞান পিপাসু মানুষদের কথা চিন্তা করে আমাদের এই ছোট্ট আলোচনাটি সাজানো হয়েছে। তাই এই কারণেই আমি প্রথমে যে কাজটি করি সেটা হচ্ছে যে প্রথমে আমরা শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করি, তারপরে কিছু ব্যাখ্যা করি এবং সব শেষে ল্যাঙ্গুইস্টিক ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। সো ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক, অলরেডি দেরি হয়ে গেছে। বিসমিল্লাহ। এই সূরাটি আলোচনার যে সূরাটি রয়েছে তা হচ্ছে সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের ছোট দুইটি সূরার একটি। সূরাতুল ইখলাস 112 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরাটি অনেকেই জানে যে এই সূরাটি কোরআনুল কারীমের 1/3 1/3। বাট 1/3 মিনিং হোয়াট? মানে কি কোরআনের 1/3 অংশ জুড়ে আছে? নো, আসলে এটা 1/3 অংশ জুড়ে নেই। বাট এর ব্লেসিংস এবং এর যে মিনিং এর দিক থেকে সূরাটি কোরআনের 1/3 দখল করে আছে। অর্থাৎ এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ঘোষণা করা হয়েছে, which is 1/3 of the Quran is talking about the তাওহীদ। সেই দৃষ্টিকোণ থেকে সূরাটিকে 1/3 ধরা হয় কোরআনুল কারীমের। তাহলে ব্লেসিংস এবং মিনিং এর দিক থেকে আসলে সূরাটি কোরআনুল কারীমের 1/3। কেন নাযিল হয়েছিল এই সূরাটি? One of the leader of a different type of tribe, তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলছো, তুমি যে খোদার কথা বলছো, তুমি যে রবের কথা বলছো, এই রব কিসের তৈরি? কারণ আমরা যে সমস্ত রব বা আমরা যে সমস্ত খোদা বা প্রতিমা আইডলের পূজা করি, তারা আমরা অনেক দামি ম্যাটেরিয়ালস দিয়ে এগুলো তৈরি করি। যেমন কেউ স্বর্ণ দিয়ে তৈরি করে, কেউ গোল্ড দিয়ে, কপার দিয়ে তৈরি করে, তামা দিয়ে তৈরি করে, বিভিন্ন জিনিস দিয়ে তারা তৈরি করে। সো যার যে ম্যাটেরিয়ালস বেশি দামি হয় তার ভগবান বা গডেরও দাম তত বেশি হয়।
সো তারা এসে প্রশ্ন করলো যে আচ্ছা তোমার আল্লাহ কিসের তৈরি, হোয়াট ইজ হি মেড আউট অফ, কিসের দিয়ে সে তৈরি করা, সে কি গোল্ড বা কপার? আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সেই সময়ে মানুষের বংশমর্যাদার খুব একটা প্রচলন ছিল, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, তমুকের ছেলে তমুক, এভাবে তারা খুব গর্ব করতো তাদের বংশ নিয়ে। তো তারা জানতে চাইলো আচ্ছা ঠিক আছে, আমার যে আইডল আছে, আমার যে প্রতিমা আছে, আমার যে ভগবান আছে, বা আমার যে আমাদের যে গড আছে, তাদের একটা বংশ পরিক্রমা আছে, অমুকের থেকে অমুকে এসছে, অমুকের থেকে অমুকে এসছে। তাহলে তোমার যে আল্লাহ যার কথা তুমি বলছো, সে তার বাবাকে, হু ইজ হিজ ফাদার? এই সমস্ত বিষয়গুলির অ্যান্সার দেওয়ার জন্য, টু অ্যান্সার দিস কোশ্চেন্স, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি রিভিল করেছেন। এইবার আসি সূরাটি ভালোবাসার ব্যাপারে। সূরাটিকে আমরা ভালোবাসি সবাই, তাই না? আমরা সবাই সূরাটিকে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা সূরাকেও আমরা খুব ভালোবাসি, ইন্না আতাইনাকাল কাউসার। দুইটি সূরা আমরা প্রচন্ড ভালোবাসি। কেন জানেন? কারণ এটা আমাদের নামাজকে শর্ট করে দেয়, তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমরা চলে যেতে পারি। এই জন্য আমরা অনেক মানুষ এই সূরাটিকে ভালোবাসি, কারণ এটা খুব ছোট, দুইটি সূরা, তার একটি, সময় কম নেবে, তাড়াতাড়ি কাজে চলে যেতে পারবো, দুনিয়ার কাজে। বাট বিষয়টি হচ্ছে যে একবার কিছু সাহাবী এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা নালিশ করলেন। তারা বললেন যে একজন সাহাবী আছে যিনি প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পরেই সে এই সূরাটি পাঠ করে। আমরা বিরক্ত তার প্রতি। একইভাবে সেই কন্টিনিউ করছে, সে তার রিসাইটেশন খুব ভালো, হি ইজ লিডিং দ্য সালাহ, অ্যান্ড হোয়াট হি ইজ ডুইং, সে প্রতি সূরা ফাতিহার পরে এই সূরাটি পড়ে। তো কমপ্লেনের পরে তাকে ডাকা হলো যে ঠিক আছে তুমি এরকম কেন করো? তো তিনি উত্তর দিলেন যে আমি এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ রয়েছে, এবং এটা আমার এত বেশি ভালো লাগে এই কথাগুলি, যার কারণে আই লাভ টু রিসাইট দিস সূরা। তাহলে তার ভালোবাসা ছিল বিকজ অফ দ্য কন্টেন্ট অফ দিস সূরা। হি আন্ডারস্টুড দ্য কন্টেন্ট। তিনি বুঝতে পেরেছিলেন যে এর ভিতরে কি বলা আছে, এবং সেই কারণে সেই সূরাটিকে ভালোবাসতো। আর আমরা ভালোবাসি সূরাটি ছোট তাই। সো ইটস টু ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, টু ডিফারেন্ট এইম, ইজ টু ডিফারেন্ট টাইপ অফ থিঙ্কিং। এটা যদি হয় তাহলে যার যেমন ইচ্ছা সে রিওয়ার্ডটাও তেমন ভাবেই তো পাবে, তাই না? তারা যে সেই সাহাবী যে রিওয়ার্ড পাবে, সেই সাহাবীটা ডিক্লেয়ার যে তার এই কারণেই সে জান্নাতে যাওয়ার ডিক্লারেশন সে পেয়েছিল। আর এদিকে আমরা কি করছি? আমরা শর্ট বলে ভালোবাসছি। সো ভালোবাসার তারতম্য আছে। যাই হোক, তো এখন শুনেন কন্টেন্টটা কি। কন্টেন্ট আছে সূরা কাউসার আমরা ভালোবাসি, কিন্তু সূরা কাউসারের ভিতরে আরো ভালোবাসার জিনিস আছে। সূরা কাউসার ইজ টকিং অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কাউসার। আর সূরা ইখলাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে। দুটির কন্টেন্ট ডিফারেন্ট এবং দুটি প্যারালালি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কাউসার হচ্ছে পারফেকশন অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারফেকশন নিয়ে কথা বলা হয়েছে। আর সূরা ইখলাস ইজ টকিং অ্যাবাউট দ্য পারফেকশন অফ আল্লাহ রাব্বুল আলামিন। সো এগুলি হচ্ছে কন্টেন্ট অফ দিস টু সূরা। সূরা ইখলাসের কন্টেন্ট হচ্ছে অল অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার একটা ভেরি গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এখনো কিন্তু শব্দেই যেতে পারিনি। আমরা কিছু পূর্বের কথা বলছি, যেহেতু সূরাটি ছোট সূরা, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তারপরে আমরা কিছু কথা জেনে নেই, যে কথাগুলি জানা আমাদের প্রয়োজন। একটি শব্দ ব্যবহৃত হয়েছে এই সূরাতে। সূরাটি হচ্ছে শব্দটি হচ্ছে আস-সামাদ। সারা কোরআনের কোথাও এই শব্দটি আর কোথাও নাই, শুধুমাত্র এখানেই ব্যবহৃত হয়েছে। নিশ্চয়ই এর কারণ রয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই একটি শব্দ ইউনিকলি এখানে ব্যবহার করেছেন। ইনশাআল্লাহ উইল টক অ্যাবাউট ইট। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মেজরিটি অফ দ্য মুফাসসির তারা এই ব্যাপারে মত দিয়েছেন, কিন্তু কিছু কিছু মুফাসসিরুন আবার বলেছেন যে না, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। যাই হোক, চলুন এবার দেখি আমরা সূরাটির শব্দ অর্থ কি। এই ছিল প্রিভিয়াস কিছু কথা, এবার আমরা দেখি শব্দের অর্থ কি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। কুল আপনারা জানেন আমি বহুবার আগে দুইটি সূরাতে আমি বলেছি কুল শব্দটি কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। সো কুল বলে আল্লাহর অবিডিয়েন্স এবং ডিক্লারেশন করা হয়। হুয়াল্লাহু আহাদ, হুয়া মিন্স সে, হি, আল্লাহ মিন্স আল্লাহ, আহাদ মিন্স ওয়ান। ওয়ান মানে হচ্ছে নো ডাবল, ট্রিপল, প্লুরাল, নাথিং, ইটস ওয়ান, ইউনিকলি ওয়ান। আমরা কথা বলবো এ নিয়ে ইনশাআল্লাহ। কেন এখানে আহাদ? নর্মালি হওয়া উচিত অহেদ, কিন্তু কেন আহাদ? উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। বাট আমরা এখন জেনে নেই যে শাব্দিক অর্থ কি। সো কুল অর্থ হচ্ছে বলো বা ইউ ও সে। হুয়া তিনি অথবা তিনি মানে হি, আল্লাহ ইজ আল্লাহ, এন্ড আহাদ মিন্স এক। আল্লাহ মিন্স আল্লাহ, আল্লাহু সমাদ। সমাদ মানে হচ্ছে মুখাপেক্ষী নয়, যার কোনো নিড নেই, যার কোনো প্রয়োজন নেই, তাকে বলা হয় সমাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি, লাম মানে না, ইয়ালিদ মানে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ইউলাদ তার মানে তিনি জন্ম নেননি, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। লাম মানে না, ইয়ালিদ মানে জন্ম দেওয়া। সো তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ এবং তিনি জন্ম নেননি, অর্থাৎ তিনি কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম অ মানে এবং, লাম মানে না, ইয়াকুল্লাহু কেউ হবে না, লাহু তার মতো, কুফুয়ান মতো, আহাদ মানে কেউই, কুফুয়ান মানে লাইক, মতো, আহাদ মানে কেউই, নো ওয়ান, নো ওয়ান লাইক লাহু হিম। সো তার মানে হচ্ছে যে কেউ তার মতো হবে না, নো ওয়ান ক্যান লাইক হিম, নো ওয়ান ক্যান বি লাইক হিম, কেউ হতে পারবে না তার মতো। সো লা মানে হচ্ছে যে কেউ তার মতো নয়। দ্যাটস ইট। এই হচ্ছে আপনার শব্দ অর্থ যেটাকে বলে ওয়ান বাই ওয়ান, যে অর্থটা ওয়ার্ড বাই ওয়ার্ড যে অর্থটা ছিল। এবার আমরা কথা বলি একটু ডিটেলস ব্যাখ্যা নিয়ে। সো আমি এই সাথে এই ব্যাখ্যাগুলির সাথে আমি আপনাদেরকে একটা ডিসপ্লে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন ডিসপ্লেটা আমি ওপেন করি এবং একই সাথে আমরা দেখতে থাকি। আশা করছি আই এম প্রিটি শিওর যে আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে যদি কেউ একজন একটা মেসেজ দিয়ে বলতে পারেন যে আপনারা ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, তাহলে আমার, তা না হলে আমি পরে আবার সবাই মিস করবেন। ডক্টর মায়া, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি একটু বলেন যে আপনি ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ডিসপ্লেটি দেখা যাচ্ছে এখানে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? ইয়েস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। অলরাইট, সো আমি আপনাদেরকে এখন বিস্তারিত আলোচনায় যাচ্ছি এবং সেই সাথে আমি এই ডিসপ্লেটি আমি আপনাদেরকে দেখাতে চাইবো ইনশাআল্লাহ। আপনারা দেখুন যে ডিসপ্লেটা যদি সবাই দেখতে পারেন। সো কুল হুয়াল্লাহু আহাদ, আমি এখানে আহাদ শব্দটিকে আমি বড় করেছি।
আহাদ শব্দটি বড় করার কারণ হচ্ছে আমরা জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন নরমালি একের আরবি হচ্ছে অহেদ, আহাদ কেন বললেন, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আহাদ বললেন? তো জেনে নেই একটু কেন। অহেদ সাধারণত একজনকে বলা হয়, অনেকের মধ্যে থেকে একজনকে অহেদ বলা হয়। তার মানে অহেদ যদি আমি বলি তাহলে অনেককেই এখানে আরো বোঝানো হয় যে তার ভিতর থেকে, যেমন কেউ যদি কোনো কম্পিটিশনে ফার্স্ট হয় তাহলে অনেকের মধ্যে থেকে সে একজন ফার্স্ট হয়েছে। বাট আহাদ হচ্ছে একজনই, যার আর কোনো সমকক্ষ কেউ নাই, তার সাথে কম্পিটিশন করার মতন কেউ নাই, হি ইজ অনলি ওয়ান, তাকে বলা হয় আহাদ। তার মানে হচ্ছে যে আপনি ওই কম্পিটিশনটা যখন হয় তখন অনেকের মধ্যে থেকে একজন কম্পিটিশন করে একজন ফার্স্ট হয়, এই জন্য তাকে অহেদ বলা হয়। আর আহাদ হচ্ছে নোবডি ইজ লাইক হিম। এখন আমরা আরেকটু আরেকটু জিনিস দেখি, যে যেমন আমরা যদি বলি যে রয়তু অহেদান লাম আর আহাদান, তার মানে আমরা একজনকে দেখেছি কিন্তু লাম আর আহাদান। এখানে বিষয়টা হচ্ছে যে অহেদ শব্দটি ইসবাতের জন্য ব্যবহার হয়, আর আহাদ শব্দটি বেসিক্যালি নেগেটিভের জন্য ব্যবহার হয়। কিন্তু এখানে এই শব্দটি হুয়াল্লাহু আহাদ, এই শব্দটি কিন্তু একটা ইসবাত, অ্যাফার্মেটিভ শব্দ, এটা কিন্তু নেগেটিভ না। কিন্তু এখানে আহাদ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এক্সেপশন বোঝানোর জন্য। এটা হওয়া উচিত ছিল নর্মাল স্ট্রাকচার হওয়া উচিত ছিল কুল হুয়াল্লাহু আহাদ, বাট আহাদ শুধুমাত্র সেপারেশন করার জন্য ওই ওই রুল ভঙ্গ করা হয়েছে। এইবার দেখেন যে প্রত্যেকটা মানুষের কিছু গোল থাকে জীবনে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোল ছিল সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। আবদিহি মানে হচ্ছে স্লেভ হওয়া, যেন তিনি আল্লাহর দাস হতে পারেন, তিনি আল্লাহর গোলাম হতে পারেন। তো তার সেই গোল তিনি পূরণ করেছেন। কিন্তু আমাদের জীবনের কিছু গোল, আমরা যদি, যেমন প্রত্যেকটা মানুষের যে গোল থাকে সেই গোল যদি পরিপূর্ণ না হয়, তখন মানুষের যে মনের আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষা যদি সে ফুলফিল না করতে পারে, তাহলে তার সেই আকাঙ্ক্ষা অন্য কিছু দিয়ে ফুলফিল মাস্ট হবে। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আপনার যদি খাওয়ার যদি প্রয়োজন থাকে, আপনার যে নিড থাকে যে খেতে হবে, আপনি যদি প্রপার মিল যদি না পান, আমরা যদি প্রপার খাবার যদি না পাই, তাহলে ইভেন খাবার না পেলে তখন কি করে মানুষ? গাছের পাতা খেয়েও তার ক্ষুধা নিবারণ করে। সো প্রত্যেকটা জিনিসের একটা ফুলফিলমেন্টের প্রয়োজন আছে। সো মানুষের মনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের একটা ক্ষুধা থাকে, আল্লাহ রব্বুল আলমিনের জন্য একটা নিড রয়েছে। সেই নিডটা যখন মানুষ সেটা যদি লুজ করে, তাহলে সামথিং হ্যাজ টু ফিল ইট আউট, সামথিং এলস। মানে ধরেন আপনার মনটা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা, আকাঙ্ক্ষা, তার তার আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত কিছু দিয়ে, তার জিকির দিয়ে আপনার মনটা পরিপূর্ণ, আপনার অন্তরটা, আপনার দিলটা আল্লাহ রব্বুল আলমিনের জিকিরে পরিপূর্ণ থাকাটাই নর্মাল। বাট সেটা যদি না হয়, তাহলে কি হয়? এই আকাঙ্ক্ষাটা লুজ হয়, শয়তান আমাদেরকে বাধ্য করে এটা লুজ করতে। যখন লুজ হয় তখন একটা এমটিনেস ওখানে কাজ করে, ওই এমটিনেস, ওই খালি জায়গাটা পূরণ করার জন্য অন্য কিছু চলে আসে। আর যদি ওটা ফুলফিল হয় আল্লাহর জিকির দিয়ে, তাহলে হয়ে যায় কি, যেই লোক এইটা করতে পারে তাহলে তার হয় কি, তার হয় ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে তার জন্য এই সবগুলি, তার নামাজ, রোজা, জীবন, মৃত্যু, সমস্ত কিছু আল্লাহর জন্য হয়ে যায়। আর যে আল্লাহকে খুঁজে না পায়, তখন তার এই এমটি জায়গাগুলি শয়তান এসে অন্য কিছু দিয়ে ফুলফিল করে। সেটা কি? তখন সে আইডল ওয়ার্শিপ করে, তখন সে মূর্তি পূজায় লেগে যায়, তখন সে আদার দেন আল্লাহকে খুঁজে পায়, কারণ ওই জায়গা তো কিছু না কিছু দিয়ে ফুলফিল করতে হবে, তাই না? তো তখন তারা অন্য কিছু খুঁজে নেয়। এখন এ তো গেল ওই সময়ের কথা। হোয়াট অ্যাবাউট টুডেজ লাইফ? এখনকার বর্তমান সময়ের কি অবস্থা? আমরা কি খুঁজে নিচ্ছি? চলেন দেখি কি খুঁজে নিই। কারণ কোরআনুল কারীম হচ্ছে জীবন্ত মুজিজা। পৃথিবীর যে সমস্ত নবীদের মুজিজা ছিল, এটা ডেড মুজিজা, এটা আমরা দেখাতে পারি না আর। লাইক মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল, ওইটা এখন ডেড মুজিজা। ওইটা আপনি যদি কাউকে বলেন, সে যদি বিশ্বাস না করে, তাহলে সেটা আর তাকে বিশ্বাস করার কোনো ফায়দা নাই।
কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা ছিল সে মুজিজা এখনো অ্যালাইভ। এই মুজিজা কেউ যদি বিশ্বাস করতে না চায়, আপনি ইউ ক্যান হ্যান্ড ওভার দ্য কোরআন এন্ড দে ক্যান রিড ইট, এন্ড যদি তারা বুঝতে না পারে তাহলে আপনার কাছে আসবে যে ভাই এটা তো বুঝতে পারলাম না, তাহলে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে এটা কি। দ্যাটস হাউ ইউ স্প্রেড দ্য ইসলাম, দ্যাটস হাউ ইউ টিচ আদার পিপল দ্য কোরআন। এইভাবে আমাদের শিখাতে হবে। সো যাই হোক, তো যখন আমাদের সমাজে আমরা এই কোরআনকে যখন আমাদের জীবন্ত মুজিজা সেহেতু আমাদের দেখতে হবে যে আমাদের সমাজে এই ব্যাপারটি কিভাবে ঘটে, এটা কি হচ্ছে, আমরা কি করছি। আমাদের যখন জীবনের গোলগুলি, আমাদের যে জীবনের গোলটা সেটা যদি এই আল্লাহর দিকিরে পরিপূর্ণ না হয়, আমার যদি নামাজ রোজা, আমার জীবন, আমার মৃত্যু সব যদি আল্লাহর জন্য না হয়, তাহলে কি জন্য হয়? শয়তান কি দিয়ে ফুলফিল করে? শয়তান 1 নাম্বার ফুলফিল করে। এখন কিছু মানুষ আপনি পাবেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে যারা জিমে আসক্তি হয়ে যায়, জিম হুইচ ইজ বডি বিল্ডিং করার জন্য তারা পাগল হয়ে যায়। দে স্পেন্ড দেয়ার, আমি অনেক এরকম দেখেছি মানুষকে, তারা অ্যাফেক্টেড পুরা, তাদের 24 ঘন্টার 8 ঘন্টা 12 ঘন্টা তারা অনলি তাদের প্যাশন হচ্ছে বডি বিল্ডিং করা, শো অফ করা, রেপের পরে রেপ, ওয়ান আফটার অ্যানাদার মাসল বিল্ড আপ করতে হবে। তাদের জীবনের লক্ষ্যই একটা হয়ে যায় যে আমার এরকম মাসল হতে হবে, আমার বাইসেপস, ট্রাইসেপস, আমার শোল্ডার, আমার ওয়েস্ট, আমাকে লাইক ওই যে বলে সিক্স প্যাক, এগুলি হতে হবে। দ্যাট ইজ মাই গোল, আই হ্যাভ টু হ্যাভ দ্যাট। এরকম তাদের গোল চলে আসে। তো তারা দিন রাত 24 ঘন্টা একটাই, সেটা হচ্ছে যে আমার সামহাও আমাকে বডি বিল্ডিং করতেই হবে, দ্যাট ইজ হিজ গোল। আচ্ছা, অন্য কিছু মানুষ আছে যারা মানির জন্য পাগল হয়ে যায়। পৃথিবীতে তার একমাত্র গোল হচ্ছে টাকা, টাকা, টাকা। টাকা ছাড়া তার আর কোনো কিছুই তার জীবনের কিছু নাই, শুধুমাত্র টাকা তাকে ইনকাম করতে হবে, নো ম্যাটার হোয়াট। সমস্ত কিছু যেন তার শুধু টাকা, টাকা ছাড়া তার আর কিছুই চায় না। সে অন্য কিছু বুঝতেই চায় না। তার লাইফ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর হাউ ক্যান হি আর্ন মানি, এটাই হচ্ছে তার একমাত্র জীবনের গোল। এবং সে ভুলে যায় সমস্ত কিছু, যে কেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান তৈরি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সেটা যখন মানুষ ভুলে যায়, তখন এই মানি তার গড হয়ে যায়, মানি তার লক্ষ্য হয়ে যায়, মানি তার টার্গেট হয়ে যায়, মানি তার জীবনের সমস্ত কিছু হয়ে যায়। আরো কিছু মানুষ আছে যারা ধরেন অনেকেই আছে যে টাকা পয়সার প্রতি এতটা ইয়ে না, কিন্তু তাদের সন্তান, তারা সন্তানদের জন্য সবকিছু করতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সন্তানের জন্য সমস্ত কিছু করে। তাদের সন্তানকে খুব বড় কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য তাদের জীবনের সমস্ত কিছু তারা ত্যাগ করে, শুধুমাত্র সন্তান 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 করতে 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 তাদের জীবন শেষ হয়ে যায়। দ্যাটস দেয়ার অনলি গোল। কিন্তু ইট শুডেন্ট বি লাইক দ্যাট। আমার গোল হওয়া উচিত টু বিকাম এ স্লেভ অফ আল্লাহ। এটা আমার প্রথম গোল হওয়া উচিত, বাকিগুলি সব সেকেন্ডারি গোল হওয়া উচিত। এরপরে আমি আর একটু আসি যে আমাদের আজকের সন্তানরা কি করছে। তাদের একমাত্র গোল কোনো না কোনো ভিডিও গেমে উইন করা, কোনো না কোনো ভিডিও গেমের একটা রেখে আরেকটা, আরেকটা রেখে আরেকটা। আর এখন যে ভিডিও মেকাররা, যারা ডেভেলপার, যারা নতুন নতুন গেম তৈরি করছে, তারা এমনভাবে তৈরি করে রাখছে যাতে করে এই আমাদের সন্তানগুলি একটা শেষ করে নেক্সট স্টেপ, আরেকটা শেষ করে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ। এভাবে করতে করতে তাদের জীবনের একমাত্র গোল হয়ে যায় যে তাদের এই এপিসোডে এই আর্নিং, এই এপিসোডে এই আর্নিং, এখানে এই গোল, সেখানে এই গোল, সেখানে এই গোল, এখান থেকে সুইচ করতে হবে, ওখানে গিয়ে হিট করতে হবে, ওখানে এটা আর্ন করতে হবে, এইটা ওখানে। এই যে ভিডিও গেমের মধ্যে তাদেরকে গোল সেট করে দেওয়া হয়, ইটস অ্যাকচুয়ালি স্পয়েলিং দ্য কিডস লাইফ। কিন্তু তাদের এই সন্তানগুলি, যেহেতু আমাদের হাতেই এই সন্তানগুলিকে গড়তে হবে, আমাদের উচিত এই ভিডিও গেমের যে গোলগুলি আছে, হ্যাঁ তাদের রিক্রিয়েশনের জন্য অনেক কিছু প্রয়োজন আছে, আপনি রিক্রিয়েশন দিবেন, বাট আপনি ইউ মেক যে আপনার ছেলে যেন এই ভিডিও গেম তার জীবনের 24 আওয়ার্স যেন তার গেম খেলাটাই যেন গোল না হয়, 24 আওয়ার্স যেন তার গেম জীবনের গোল না হয়। তাকে যতটুকু সময় আপনি মনিটরিং করবেন, আমরা মনিটরিং করব, তাদেরকে দেখব যে কি গেম তার পক্ষে খেলা উচিত, কি খেলা উচিত না, এগুলি আমাদেরকে মনিটরিং করা উচিত। আমরা যদি আজকে আমাদের এখন বর্তমান সময়ের সমস্ত ইন্টারনেট জগৎটাই তাদের জন্য ওপেন হয়ে গেছে, সো আমাদের উই নিড টু মেক শিওর যে আমাদের সন্তানরা কি খেলছে, তাদের জীবনের সর্বোপরি তাদের জীবনের সমস্ত কিছুই যেন এই গেম কেন্দ্রিক না হয়ে যায়।
তাদের লাইফ যেন শুধুমাত্র তাদের লক্ষ্য, তাদের গোল যেন ভিডিও গেম কেন্দ্রিক না হয়ে যায়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো এই জন্যে দেখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যে এক আহাদ, আমার জীবনের গোল, এই সব কিছুর উপর দিয়ে আমার জীবনের গোল কি শুধুমাত্র আল্লাহর জন্যে? আমার জীবনের গোলটা কি আমি শুধুমাত্র আল্লাহর জন্য করতে পেরেছি? Is the Allah is only one in my life? If not, that means I'm losing it. So আমি এই কথাগুলির ভিতর দিয়ে আপনাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে আহাদ is the only one. My life is only one. My goal is only one. Allah is only one. So my life, one time. My goal should be one. And Allah is only one. That all comes through the ahad. So আমার জীবনেরও সেই লক্ষ্য হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়া, আব্দ হওয়া, স্লেভ হওয়া, দাস হওয়া। তাহলে আমি 24 hours, not for the game, not for the money, not for the gym, not for the children, my goal will be only to become the slave of Allah. And when you become the slave of Allah, যখন আমরা এটা আল্লাহর স্লেভ হব, তখন আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দৈনন্দিন কর্মকাণ্ড, এভরিথিং উইল বি অনলি ফর আহাদ, সে আল্লাহর জন্য যিনি এক। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন আল্লাহুস সামাদ। এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একবার ব্যবহার করা হয়েছে। এটার সামাদ হিউজ ওয়ার্ড। এর মানে হচ্ছে আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। হি ডাজন্ট নিড এনিবডি, হি নিডস এভরিওয়ান। তার মানে হচ্ছে নাথিং ইনসাইড, নাথিং। আমি এখানে 3টি পয়েন্ট উল্লেখ করেছি। সমাদের 3টা পয়েন্ট আছে, 3টি অর্থ রয়েছে। একটা হচ্ছে নাথিং ইনসাইড, তার মানে এর ভিতরে অন্য কিছু থাকবে না, অনলি আল্লাহ রাব্বুল আলামিন। নো ওয়ান ইজ দেয়ার, হি ইজ দ্য অনলি ওয়ান। সামাদ ইজ অনলি ওয়ান, ইজ আল্লাহ। নাম্বার 2, হু ডাজন্ট ইট অর ড্রিঙ্ক, যে খায়ও না, ড্রিঙ্কও করে না। আরেকটা হচ্ছে কি এখানে, ওকে, এভরিওয়ান, সবাই তার দিকেই ফিরে যাবে, সো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে as-সামাদ এমনই এক সত্তা যে সম্পূর্ণভাবে পরিপূর্ণ, হি ইজ কামাল। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে যত মানুষের যত প্রয়োজন আছে, যত মাখলুকের যত প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, ক্লদিং এর প্রয়োজন, অন্যান্য যত কিছুর প্রয়োজন আছে, যত নিড পৃথিবীতে প্রত্যেকটা মাখলুকের, একটা তিমি প্রচুর খায়, তিমি মাছ, একটা বাঘ তারও খাবার আছে, একটা সিংহ তারও খাবার আছে। আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ, আমি মাঝে মধ্যে বিভিন্ন বড় বড় স্টোরে গিয়ে দেখি যে মানুষ কত কিছুই খায়, বিরাট স্টোর 7 দিনের মধ্যে খালি হয়ে যাচ্ছে। আমরা কি পরিমাণ খাবার খাচ্ছি, সুবহানাল্লাহ। এই সবগুলির যোগান আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন সব সময়। আমাদের অক্সিজেন, আমাদের যা যা প্রয়োজন, যত নিড আমাদের আছে, সবগুলির কে পূরণ করছে? আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিড নাই এবং কাউকে তার কোনো প্রয়োজনই নাই। সুতরাং কোনো লোকের দরকারও নেই তার এই প্রয়োজন মিটানোর, বিকজ তার প্রয়োজনই নাই। ওই জিনিসটাকেই বলছে নাথিং ইনসাইড, যে এর ভিতরে কিছু নাই। যার কাছে সমস্ত সৃষ্টি চলে যাবে, যার কাছে সমস্ত সৃষ্টি যাবে তাদের প্রয়োজন মিটানোর জন্য, কিন্তু তিনি কারো কাছে যাবেন না, কারণ তার তো প্রয়োজনই নেই। সুতরাং কোন সৃষ্টির কাছে তিনি যাবেন না, সমস্ত সৃষ্টি যার কাছে যাবে তাদের প্রয়োজন পূরণ করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার জন্য এবং তার দিকেই আমরা প্রত্যাবর্তন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
কারোর কাছে যাবেন না, বিকজ হি ডাজন্ট নিড এনিথিং, সো হি ডাজন্ট নিড সামবডি টু ফুলফিল হিজ নিড, অ্যাজ হি ডাজন্ট হ্যাভ এনি নিড, তার তো প্রয়োজনই নাই। সমস্ত মানুষ তার কাছে যাবে, সমস্ত সৃষ্টি তার কাছে যাবে, সমস্ত মখলুক তার কাছে যাবে, সবাই তার কাছে চাইবে, কেউ তার কাছে ছাড়া অন্য কারোর কাছে চাইবে না। তো যখন অন্য কেউ অন্য কারোর কাছে যখন কোনো কিছু চাওয়া হয়, তখন এই কথার পরিপন্থী হয়ে যায়। আল্লাহ রব্বুল আলমিনই একমাত্র গণী, আল্লাহ রব্বুল আলমিনই একমাত্র ধনী, আল্লাহ রব্বুল আলমিনের উপরে আর কোনো ধনী কেউ নাই। এটাকেই বলা হয় as-সামাদ, যে সমস্ত ধন সম্পদের মালিক তার কাছে। আমরা দুনিয়ায় যত ধন সম্পদ যা কিছু অ্যাকোয়ার করার জন্য আমরা সারাটা জীবন পাগল হয়ে থাকি, অ্যাসেটের পরে অ্যাসেট, বাড়ির পরে বাড়ি, গাড়ির পরে গাড়ি, টাকার পরে টাকা, সম্পদের পরে সম্পদ, যেদিকে চোখ যায় সমস্ত জমি আমার হতে হবে, যেদিকে যা কিছু দেখি সবকিছু আমার 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 হতে হবে। উই ফাইট টু অ্যাকোয়ার অল অফ দিস থিংস, কিন্তু এগুলি কার থেকে এসছে? সব আল্লাহ রব্বুল আলমিনের অ্যাসেট। সেই আল্লাহ রব্বুল আলমিনের, তার কাছে কোনো কিছুর কমতি নেই। সো আমরা বেসিক্যালি আল্লাহর কাছ থেকেই সবকিছু পাচ্ছি। হি ইজ দ্য ওয়ান হু ফুলফিল অল আওয়ার নিড। সবাই জানে যে আল্লাহ সৃষ্টিকর্তা। যখন এই আয়াতটি নাজিল হয়, যখন এই সূরাটি নাজিল হয়, তখন সবাই জানতো যে আল্লাহ কিন্তু সৃষ্টিকর্তা, কিন্তু কেউ জানতো না যে আল্লাহ আস-সামাদ। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিয়ে বলছেন আল্লাহ হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ কিন্তু বলতে পারতেন কুল হু আল্লাহু আহাদ আস-সামাদ, আবার আল্লাহর বলার দরকার ছিল না। এটা বলার দরকার হচ্ছে এমফাসাইজ করার জন্য, সামাদ ইজ অনলি ফর আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আচ্ছা, আরেকটি বিষয় এখানে আরেকটু টাচ করে যেতে চাই, সেটা হচ্ছে যে কুল হু আল্লাহু আহাদে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন তো, কুলের পরে হুয়া ব্যবহার করা হয়েছে। হুয়া ব্যবহার করার কারণ কি? হুয়া মানে হচ্ছে সে। সো বেসিকলি খুবই ইম্পর্টেন্ট একটা, খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা বিষয় আমি প্রথমেই বলা উচিত ছিল, বাট এখন বলছি। সেটা হচ্ছে যে হুয়া মানে হচ্ছে একটা প্রোনাউন। হুয়া মানে হচ্ছে সে এবং প্রোনাউন। আমরা ন্যাচারালি প্রোনাউন কোথায় ব্যবহার করি? কোনো কিছু উল্লেখ করার পরে প্রোনাউন ব্যবহার করি। আমরা যদি বলি যে রহিম বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে সে বাজারে গিয়েছে, সে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসছে। সো রহিম আগে উল্লেখ করেছি, তারপরে বলেছি সে বাজারে গিয়েছে, সে মিষ্টি কিনে নিয়ে এসছে। ফার্স্ট ইউ নিড টু মেনশন এ পারসনস নেম, দেন ইউ ক্যান ইউজ দ্য প্রোনাউন। প্রথমে আপনাকে তার নাম তো ব্যবহার করতে হবে, তারপরে না আপনি প্রোনাউন ব্যবহার করবেন। উইদাউট আপনি মেনশন না করে প্রোনাউন ব্যবহার করার কোনো নর্মাল কোনো ট্র্যাডিশন বা কোনো সিস্টেম বা কোনো নিয়ম, গ্রামাটিক্যাল নিয়ম নাই। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন হুয়া, ইট ইজ হি, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াই? এর একটা কারণ কি? এর খুব চমৎকার একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এমনই এক সত্তা যা আমরা সবাই জানি। সবাই আমরা আল্লাহ 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 রাব্বুল আলামিন যখন আত্মাকে জিজ্ঞেস করেছিলেন রবকে, সবাই আমরা বলেছি আল্লাহ। সেই যে আমাদের জানা যে জিনিসটা, তার মানে আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর অবস্থান রয়েছে। এই অবস্থান দূরে সরে যায় যখন আমরা এই অবস্থা অন্য কিছু দিয়ে এটাকে ভরে ফেলি। আমাদের কল্ব তখন আল্লাহ শূন্য হয়ে যায়। কিন্তু আল্লাহ কিন্তু প্রত্যেকের কল্বের ভিতরেই রয়েছে, যার কারণেই এখানে মেনশন করার প্রয়োজন নাই আগে আল্লাহর নাম তারপরে হুয়া, বিকজ ইট ইজ নোন টু আস। আল্লাহ ইজ সামওয়ান হুইচ ইজ নোন টু আস। এটা আমরা জানি সবাই, আমাদের কাছে এটা অতি পরিচিত, যার কারণে পরিচয় থাকার কারণেই ইট ইজ আগে 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 মেনশন করা হয়েছে ইন এভরিবডিজ কলব। সুবহানাল্লাহ, প্রত্যেকের কলবে আল্লাহ তাআলা রয়েছেন, ইটস মওজুদ, এটা রয়েছে, যার কারণেই প্রোনাউন ব্যবহারে কোনো প্রবলেম এখানে নাই, বিকজ অফ আল্লাহ। কারণ প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে অটোমেটিক্যালি আল্লাহর পরিচিতিটা, আল্লাহর অবস্থানটা রয়েছে। এই কারণেই হুয়া ব্যবহার করতে কোনো এখানে প্রবলেম নাই। সেজন্যই প্রথমেই শব্দের শুরুতে প্রোনাউন ব্যবহার করা হয়েছে বিকজ অফ আল্লাহ। আচ্ছা, যেখানে ছিলাম যে আল্লাহ সামাদ, সবার প্রয়োজন, সবকিছু, যত মানুষের, যত মাখলুকাতের যত প্রয়োজন, যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনই মিটাতে পারেন, কিন্তু তার কোনো প্রয়োজনই নেই, কেউ মিটাবে না।
সূরা লাহাবের ভিতরে একজন ছিল, যে ছিল গভর্নর। সে মনে করতো সে সবাই তার কাছে আসতে হবে, বাট তাকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুস সামাদ, নো 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 নো, ইউ আর নট দ্য ওয়ান হু ফুলফিল এভরিবডিজ নিড। তুমি না, Allah is the one who fulfill everybody's need. So governor cannot fulfill the others' need without the help of Allah, without the asset of Allah. So governmenterও সবাই যত যা কিছুই মানুষের জন্য করে সবকিছু কার থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে। এইবার এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ইউনিকলি বলেছেন আল্লাহুস সামাদ এখানে। এরপরে আমরা যে জিনিসটি, এটা হচ্ছে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হচ্ছে নাও উই গেট টু দ্য লজিক্যাল কনক্লুশন। এত কিছু বোঝার পরে আমরা যে জিনিসটি এখানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, যে তার কোনো ছেলেও নাই, তার কোনো বাবাও নাই। তো যদি এটা থাকতো তাহলে কি হতো? তাহলে যেটা হতো, নাউযু বিল্লাহি মিন যালিক, তাহলে যেটা হতো আল্লাহ বলতে পারতেন আরেকটি বিষয়, এখানে আল্লাহ বলতে পারতেন লা ইউলিদ ওয়া লা ইউলাদ। লাম ব্যবহার করার কারণ কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নরমালি নেগেটিভের জন্য লা ব্যবহার করা হয়, লা তানসুর, সাহায্য করো না। সো এখানে লাম ইয়ালিদ কেন ব্যবহার করা হয়েছে? ওয়াই লাম? এর একটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে ইয়ালিদ শব্দটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে যখন লাম ব্যবহার করা হয় তখন সেটা পাস্ট টেন্সের অর্থ দেওয়ার জন্য ফোর্স করে। তার মানে লাম প্রেজেন্ট টেন্সের আগে যখন লাম ব্যবহার করে তখন সে পাস্ট টেন্সের অর্থ দেয়। এর কারণ কি? পাস্ট টেন্সের অর্থ দিতে হবে কেন? কারণ হচ্ছে যখন সমস্ত এই যে কাফেরগণ তারা যখন মূর্তি পূজা শুরু করেছে অনেক আগে থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে বা তারও আগে থেকে, তারা যখন ঈসা আলাইহিস সালামের সময় তারা যখন তাদের যে গড রয়েছে, গডের ফাদার রয়েছে, তো সমস্ত গডগুলির ফাদার রয়েছে, সান রয়েছে, তারা এইভাবেই ওগুলিকে প্রতিস্থাপন করেছে কাবার ভিতরে বাইরে সব জায়গায়। দেখুন আল্লাহ এখানে এই শব্দ ব্যবহার করে বেসিক্যালি পূর্ববর্তী সবাইকে নেগেট করে দিচ্ছেন। যত মানুষ আগে যে মূর্তি পূজা শুরু করেছে, তাদের যে গড রয়েছে, তাদের যে ফাদার রয়েছে, তাদের যে সান রয়েছে, পূর্ববর্তী হুইচ ইজ ইন পাস্ট, এগুলিকে আল্লাহ তাআলা এক কথা দিয়ে সবকিছু শেষ করে দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তার কোনো ছেলেও নাই, তার কোনো ফাদারও এখন নাই, পূর্বেও ছিল না। সো ইটস অ্যাকচুয়ালি ফোর্সেস দ্য মিনিং টু দ্য পাস্ট। এক পূর্ববর্তী মানে অতীতের কথাকে ফোর্স করে এখানে অর্থটা। সো এই জন্যে আল্লাহ তাআলা লা ইয়ালিদ ওয়ালা ইউলাদ বলেননি, বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, শুধুমাত্র পিছনের অতীতের কথার অর্থ দেওয়ার জন্য। আচ্ছা, so he didn't begot, he had not father or not he was a father. Why Allah used this past tense? Because of that reason. যত ইহুদিরা পূর্ববর্তী সবাই যত ইলাহ বানিয়েছে, যে সমস্ত তারা যে পিতা সন্তান বানিয়েছে, সবগুলিকেই একবারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তার কোনো পার্টনার নেই। আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে যে আল্লাহ কেন এখানে ছেলের কথা বলেছেন? তার পিতা নেই এটা বললেই তো হতো। ছেলের কথা কেন বলেছেন? সন্তানের কথা কেন বলেছেন? সন্তানের কথা হচ্ছে যে আপনি যদি কোথাও যান, কোনো একজন বড় নেতার কাছে আপনি কোনো একজন বড় কর্মকর্তার কাছে আপনি কোনো চাওয়ার ব্যাপারে কোনো কিছু গেলেন, তখন কি হয়? তখন দেখা যায় যে ফর এন এক্সাম্পল, আমি অন্য একটা উদাহরণ দিই। আপনি একটা অফিসে কাজ করছেন, আপনার বস ভালোবাসে এবং কিছু একটা বলছে, কিন্তু আপনি ওখানকার যে ম্যানেজার সে আপনার রিলেটিভ। সো আপনি যদি কিছু অন্যায়ও করেন তাহলে সে গিয়ে বসকে বলবে যে সে আমার সাথে আছে, সে আই উইল সি ইট, আমি দেখব। সো এই যে একটা আরেকটা লোকের বিষয়, ক্ষমতার যে ভাগাভাগি হয়ে যায়, বা আমি দেখছি আপনি থাকেন, এই বিষয়গুলি পার্টনারশিপে চলে যায়। সো এটা যদি হয়, বা আপনি বাবা মারা গেলে সন্তান সেখানে দায়িত্বপ্রাপ্ত হয়,
কিন্তু কিয়ামতের দিনে যেমন যদি আমাদের বিচারের ব্যাপারে যদি আল্লাহর নাউজুবিল্লাহ আল্লাহর যদি ছেলে থাকতো, সে বলতো ঠিক আছে এগুলি আমার 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 পরিচিত। এই যে ভাগাভাগি যেন না হয়। আল্লাহ ডাজন্ট নিড এনিবডি, there is no partnership, nothing, so he doesn't need anything, he doesn't need anybody. lam yalid, তার কোনো সন্তানও নাই, ওয়ালাম ইউলাদ, তার কোনো ফাদারও নাই, he is unique, আগেও নাই পরেও নাই, কিছু নাই, কোথাও কোনো কিছু নাই, he is ahad, he is actually ahad। আপনি খেয়াল করে দেখেন ওই প্রথম সেন্টেন্সের যে আহাদ, স্টিল উই আর টকিং অ্যাবাউট আহাদ 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 আহাদ, শেষ পর্যন্ত আমরা এটাই বেসিক্যালি পুরো সূরাতে ওই আহাদেরই ব্যাখ্যা চলছে। এই মজার কথা হলো যে যার জন্ম আছে তাকে তো মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্ম নাই, মৃত্যুও নাই। সো যদি জন্ম হতো আল্লাহ, তাহলে তো মরতে হবে। আর যে মরবে সে আবার ইলাহ কিভাবে হবে? এজন্যই এই ইয়ালিদ ইউলাদ এই শব্দগুলি এখানে আনয়ন করা হয়েছে, জন্মের কথা বলা হচ্ছে। এইবার আল্লাহর এখানে যদি এই 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 যে পূজারীরা, আরেকটা বিষয় এখানে এসে যায় যে যারা মূর্তি পূজা করে, মাজার পূজা করে, আমাদের দেশে মাজার পূজার খুব প্রচলন, বাংলাদেশে মাজার পূজার খুব প্রয়োজন এবং পৃথিবীর বিভিন্ন দেশেই আছে। এরা আসলে মাজার পূজা কেন করে? ইটস কাইন্ড অফ সাইকোলজিক্যাল কুফর। তারা আসলে আল্লাহ এবং এই অনুসারীদের মাঝখানে কাউকে সেট করতে চায়, যাতে করে তার উপরে দোষ চাপাতে পারে। এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু তৈরি হয়েছে, কারণ এর পিছনে রয়েছে তাদের বিরাট ব্যবসা। এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের সেই অনেক 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 লোকসান হবে আর কি, প্রজেকশন লোকসান হবে, নর্মাল লোকসান না। মানে একজন লোক বলতেছে যে আমার আমার 10,000 টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়, আসলে 10,000 টাকা তার লাভ হওয়ার কথা ছিল, সেটা হয়নি, ওইটাই সে ক্ষতি হিসেবে ধরছে। সো এই যারা মাজার পূজারি করে তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু তাদের ক্ষতি হয়ে যাবে বিরাট, মানে যেটা তাদের আসার কথা ছিল সেটা হবে না, ওইটাই ক্ষতি হবে তাদের। আর এই তাদের ব্যবসাটা সাইকোলজিক্যালি যেহেতু একটা কুফর, তো ইট ইজ অ্যাকচুয়ালি হারাম। এই মাজার পূজা, মাজার ব্যবসা, ইট ইজ কমপ্লিটলি হারাম। এটা সাইকোলজিক্যাল শিরক। কারণ এই পৃথিবীতে আপনার কোনো কিছুর জন্য কাউকে মিডিয়ার প্রয়োজন নেই। আপনি আল্লাহর কাছে যে সমস্ত মাজারে আমরা এইটা দেই, সেটা দেই, অমুক দেই, তমুক দেই, মিডিয়া করে আল্লাহর সাথে কথা বলতে চাই, উই ডোন্ট নিড দ্যাট, উই ডোন্ট নিড দ্যাট। এবং আল্লাহর কাছে কথা বলার জন্য আপনি সরাসরি তার সাথে কথা বলবেন, কোনো মাজার, কোনো মাঝখানে কোনো কিছুর প্রয়োজনই আপনার নাই। এজন্যই তিনি সামাদ, আল্লাহুস সামাদ। এইবার কুফুয়ান, শেষ যে আয়াতটি রয়েছে কুফুয়ান আহাদ। কুফুয়ান শব্দের অর্থ যুদ্ধের ময়দানে যদি কেউ সিমিলার হয়, ইন দ্য সেম ব্যাটল, যদি আপনার সমসাময়িক, আপনি একজন সেনাপতি, আপনার অপর সেনাপতি, সমসাময়িক যে সেনাপতি যে সমান, এও সেনাপতি ও সেনাপতি, পরিচয় পেলে ও তুমি এই জায়গার সেনাপতি, তুমি এই জায়গার সেনাপতি, এই যে সমমান, এটাকে বলা হয় কুফুয়ান। এটাকে আরব দেশে যখন বিয়ে হতো তখন ওই একই গোত্রের মেয়ে, এই গোত্রের নেতার ছেলে, গোত্রের নেতার মেয়ে, এটাকে বলা হয় কুফুয়ান। মানে নেতার ছেলে নেতার মেয়ে বিয়ে হবে, এটাকে কুফুয়ান বলা হতো, সমকক্ষ। তো কেউ যদি সমকক্ষ হয় তাকে বলা হয় কুফুয়ান। তাই সর্বোপরি এখানে বেসিক্যালি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, nothing can be similar to Allah. নরমালি এই কথাটা এখানেও আমরা পরের স্লাইডটি দেখি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি সেন্টেন্সের স্ট্রাকচার হয়, অরিজিনাল সেন্টেন্সের স্ট্রাকচার হওয়া উচিত ছিল ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু, ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু, এটা হওয়া ছিল সেন্টেন্সের অরিজিনাল স্ট্রাকচার। ইট ইজ হি হু নেভার হ্যাড এ কাউন্টারপার্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আহাদ শেষে ব্যবহার করেছেন আর ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ব্যবহার করেছেন।
সো লুক এট দিস। আল্লাহ এখানে কেন ব্যবহার করেছেন? কারণ এখানে মেজর ব্যাপারটি হচ্ছে যে ওলামিয়াকুল্লাহু, ওলামিয়াকুল্লাহু তার মতো কেউ না, সিয়াকুল্লাহু তার মতো কেউ না। এমফাসাইজ হচ্ছে যে আল্লাহর কথাটা হচ্ছে লাহু দিয়ে, সো সেটা অরিজিনালি আগে আসা উচিত। আর কুফুয়ান আহাদ মানে কেউ তার মতো না। সো যেহেতু এইটা কোনো কিছু বস্তু বা কেউ হুইচ ইজ নট আল্লাহ, তাহলে সেটা আগে আসতে পারে না। এটা এটা একটা রেসপেক্টেড ক্লাস, এই জন্য আহাদ শব্দটা পরে গিয়েছে। বাট অলামিয়া কুন আহাদ, কেউ হবে না, কেউ হবে না লাহু তার মতো, সেটা হবে নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার। আহাদ মানে এক, ইয়াকুন মানে হবে না, লাহু তার মতো, এইভাবে নর্মালি সেন্টেন্সটা হওয়ার কথা। কিন্তু এখানে লাহু আগে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন লাহু আগে নিয়ে এসছেন এবং আহাদ পরে বসছেন। কারণ মানুষ বা কোনো কিছু এটা পরেই বসা উচিত, রেসপেক্টিভলি আল্লাহর কথা আগে আসা উচিত। এই জন্য ওলামিয়া কুন লাহু আগে এসছে, যে তার মতো, তার মতো না কেউ। হোয়াট ইন্টারেস্টিং মেকানিজম হিয়ার। সেন্টেন্সের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান বুঝিয়ে দিচ্ছেন যে হি ইজ আহাদ। এই সূরাটি আমাদের সন্তানদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা টু ইন্টারনালাইজ। সূরাটি ইন্টারনালাইজ করার জন্য একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটি, অনেক ইম্পর্টেন্ট একটি সূরা আমাদের সন্তানদের ইন্টারনালাইজের জন্য। দিস সূরা ইজ এ রেস্কিউ সূরা। এই সূরাটিকে রেস্কিউ সূরা বলা হয় কারণ যদি কারোর স্যাডনেস থাকে, যদি কারোর ডিপ্রেশন থাকে, দিস ইজ দ্য অনলি প্লেস, আল্লাহ ইজ দ্য অনলি প্লেস যেখানে গেলে এই ডিপ্রেশন, এই স্যাডনেস চলে যাবে। সো এটা বেসিক্যালি আপনাকে স্যাডনেস এবং ডিপ্রেশন থেকে রেস্কিউ করবে। সো দিস ইজ দ্য সূরা দ্যাট অ্যাকচুয়ালি রেস্কিউ, আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে আপনার দুঃখ এবং আপনার যে মন খারাপের যে অবস্থানটা, আপনার যখন মানুষ বিধ্বস্ত হয়ে যায় মানসিকভাবে, সেখান থেকে রেস্কিউ করবে এই সূরা। সো দিস ইজ এ সূরা অফ রেস্কিউ। ইটস রেস্কিউস ফ্রম দ্য ডিপ্রেশন, স্যাডনেস। This is the only place, and Allah is the only place where your problem will be answered and solved. We need to go back to Allah, fulfill our heart with this surah, with this understanding. এই হচ্ছে সূরার মোটামুটি ব্যাখ্যা। এইবার আমি এখানে আরেকটি চ্যালেঞ্জ দেখাচ্ছি, যে জিনিসটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টি চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জ দিয়ে বলতে চেয়েছেন যে যদি কোনো গড, এই পৃথিবীর গড, যত গড আছে তারা যদি অ্যাকচুয়ালি ক্লেম করে গড হওয়ার বা ভগবান হওয়ার বা আল্লাহ হওয়ার ক্লেম করে যদি কেউ, আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক, অদ্বিতীয়, কোনো সমকক্ষ নেই, 1 নাম্বার। এই 4টা পরীক্ষায় যদি কোনো ইলাহ, যদি কোনো গড পাস করে, তাহলেই শুধুমাত্র সে ইলাহ বলে মেনে নিতে মুসলমানদের কোনো সমস্যা থাকবে না। কিন্তু যদি এটাতে ফেল করে, তাহলে সে আমাদের ইলাহ বা গড হতে পারবে না। দ্যাটস ইট, ইটস ফাইনাল। সো দিস ইজ এ 4 টেস্ট বেসিক্যালি আল্লাহ হ্যাজ গিভেন টু আস টু লুক এট দিস চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জ 4টা যদি কেউ পাস করতে পারে, এক নম্বর চ্যালেঞ্জ, যদি কাউকে ভগবান বা গড হতে হয়, হি হ্যাজ টু বি ওয়ান। এখন আপনি চিন্তা করে দেখেন অন্যান্য ধর্মাবলম্বীদের কেউ কি এক আছে? যদি থাকে তাহলে ওয়েল 1 নম্বর শর্তে সে পাস, আর যদি সে না থাকে তাহলে 1 নম্বর শর্তে সে ফেল। এবার 2 নম্বর হচ্ছে উইদাউট নিড, কোনো প্রয়োজন থাকতে পারবে না। কোনো ভগবান, কোনো গডের যদি খাবার প্রয়োজন হয়, তাহলে সে সেকেন্ড যে চ্যালেঞ্জ ফেল করলো, সেকেন্ড চ্যালেঞ্জে সে পাস করলো না। এখন অনেক জায়গায় দেখবেন আপনারা, আমি ধর্ম মেনশন করছি না, আপনারা জানেন যে অনেক, যেমন খ্রিস্টিয়ান ধর্মে তাদেরকে ওয়াইন দেওয়া হয়, হিন্দু ধর্মে তাদের সামনে কলা প্রসাদ অনেক ফলমূল রেখে দেওয়া হয় দেবতাদের সামনে, দেবতারা খায়। সো যে দেবতা নিড রয়েছে, সে দেবতা কখনো দেবতা হওয়ার যোগ্য নয়।
যার নিজেরই খাওয়ার প্রয়োজন সে অন্যের প্রয়োজন কিভাবে মিটাবে? তাকে তো অন্য কাউকে দিতে হচ্ছে খাবার। সো দিস ইজ দ্য সেকেন্ড চ্যালেঞ্জ বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু বি এ গড। এন্ড থার্ড চ্যালেঞ্জ, নাইদার বিগেটস নর ইজ বর্ন। তার মানে হচ্ছে সে কোনো ছেলে তার নাই, সে কাউকে জন্ম দেয়নি এবং সে কারোর কাছ থেকে জন্ম নেয়নি। হি ডাজ নট হ্যাভ সন, হি ডাজ নট হ্যাভ ফাদার। এখন যত ধর্মের যারা বিভিন্ন জায়গায় গড রয়েছে, দেখেন ফাদার রয়েছে তাদের, সান রয়েছে তাদের। সো যদি কারোর সান থাকে, থার্ড চ্যালেঞ্জ ইজ ফেইল। ভগবানের, আল্লাহর এবং গডের সান থাকতে পারবে না, ভগবানের আল্লাহর মা বাপ থাকতে পারবে না। যদি থাকে তাহলে 3 নাম্বার চ্যালেঞ্জ ফেইল, হি ক্যানট বি দ্য গড, বিকজ তৃতীয় পরীক্ষায় সে ফেল। 4 নাম্বার, নাথিং লাইক হিম, নাথিং লাইক হিম। কিছুই আপনি যদি বলেন আল্লাহ কার মতো, আল্লাহ যদি অমুকের মতো শক্তিশালী, আল্লাহ অমুকের মতো লম্বা, আল্লাহ অমুকের মতো দেখতে, তমুকের মতো, পাহাড়ের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক, ইটস বিকাম শিরক। is nothing like anyone. Allah is the only one, and তারই ব্যাখ্যা হচ্ছে এখানে that he is nothing like him. আপনি যা কিছু এই চোখে দেখেন, it's all created by Allah. It cannot be similar like him because he is the Khaliq, he is the creator, he created these things. How come that creation can be like him? আমরা খালি চোখে যত যা কিছু দেখি, it is just his creation. So creation cannot be like him. So these 4 challenges by Allah subhanahu wa ta'ala to all of the religion, all of the people, whoever claims to be God, he has to pass these 4 tests. যদি সেই 4টা টেস্টে পাস করে, ওয়েল, তাহলে আমাদের মুসলমানদের কোনো সমস্যা নেই তাকে গড হিসেবে মেনে নিতে। বাট আজ পর্যন্ত কেউ এই 4টি টেস্টে পাস করেনি। সো there is no God but Allah. So it is again, it is talking about আহাদ। সো প্রথম থেকে এই আহাদের ব্যাখ্যাই হচ্ছে লাস্ট, শেষের সবগুলি কথা, সব আহাদ আহাদ আহাদ। এজন্যই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চরমভাবে তাকে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন তিনি শুধুমাত্র বলছিলেন আহাদ 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 আহাদ, এটাই বলে যাচ্ছিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীমের এইভাবে ব্যাখ্যা সহ, অর্থ সহ এবং আমাদের জীবনে এটা কি কাজে লাগবে এইগুলি বোঝার তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সেই নির্ধারিত স্থানে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাক। আল্লাহ, আমরা সবাই সবার জন্য এই দোয়াই করি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ আমরা বুঝতে পারি, নিজেদের জীবনে ইন্টারনালাইজ করতে পারি। এবং আজকের মেসেজ থাকবে, আপনারা সবাই যারা আমার এই কথাগুলি শুনছেন তাদের সন্তানদেরকে এই সূরাটি ইন্টারনালাইজ করার চেষ্টা করবেন। তাদের ভিতরে এই আহাদ, তাদের যেন সারা জীবনের গোল যেন শুধু আহাদ, অনলি ফর আল্লাহ, এভরিথিং, তাদের সমস্ত গোল যেন আল্লাহর জন্য হয়। এটাই যেন আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফরমালি আমি এখানে শেষ করছি আমার আলোচনা, কিন্তু এখন আমি যাব আমার যারা আরবি গ্রামার করেছেন, যারা ড্রিম প্রোগ্রাম শেষ করেছেন, তাদের জন্য আমার একটা ডিসপ্লে আছে। যারা দেখতে চান আপনারা সবাই থাকতে পারেন, আমি সেই ডিসপ্লেটা দেখাবো যাতে করে এই সূরার ভিতরে কি গ্রামারের মেকানিজম রয়েছে। ওকে, হোপফুলি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছেন তারা দেখুন যে কুল শব্দটি হচ্ছে ফেলে আমর, হুইচ ইজ ইট। কুল শব্দটা হচ্ছে ফেল। আপনারা সবাই চেনেন এসএম ফেল হরফ, সমস্ত ওয়ার্ড হচ্ছে 3 প্রকার এসএম ফেল হরফ। সো কুল ইজ এ ফেল, রাইট। হুয়া ইজ এ দমির, দমির আরবিতে প্রোনাউনকে দমির বলা হয়। আর আল্লাহ শব্দটি, আল্লাহ, উই ক্যানট টক অ্যাবাউট আল্লাহ, আল্লাহ ইজ আল্লাহ,
but we can do something on the word of Allah. So here lobze জালালাতি মুবতাদা, সো দ্যাট লভস মানে হচ্ছে শব্দ। সো এই শব্দটার ব্যাপারে আমরা গ্রামারের ব্যাপারে কথা বলছি, বাট উই আর নট টকিং অ্যাবাউট দ্য আল্লাহ। উই ক্যানট সে আল্লাহ ইজ মুবতাদা, উই হ্যাভ টু সে শব্দ আল্লাহ, দ্য ওয়ার্ড অফ আল্লাহ ইজ মুবতাদা হিয়ার। মুবতাদা আপনারা যারা শিখেছেন মুবতাদা খবর, সো বিগিনিং কোনো কিছু শুরু করাকে মুবতাদা বলা হয়, সেই মুবতাদা। আহাদ ইজ খবর। খবর মিন্স আমরা যে খবর দেখি, বাংলা যে খবর শুনি, দ্যাটস খবর। সো খবর মানে হচ্ছে নিউজ। সো আল্লাহ সম্বন্ধে কোনো নিউজ দিলে সেটাকে খবর বলা হয়। সো আল্লাহ ইজ মুবতাদা, খবর হচ্ছে আহাদ হচ্ছে খবর। আবার আল্লাহ হচ্ছে মুবতাদা, সমাদ হচ্ছে খবর। লাম হরফে নফি, লাম হচ্ছে হরফে নফি, যেটাকে নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয়। আর ইয়ালিদ ফেলে মুদারে, মুদারে মিন্স প্রেজেন্ট টেন্স। সো ইয়ালিদ ইজ এ প্রেজেন্ট টেন্স। অল এটা হচ্ছে হরফে আতফ। হরফে আতফ মানে হচ্ছে আপনার জয়নিং, কানেক্টিং ওয়ার্ড। ওয়ালাম ইউলাদ, লাম আবার হরফে নাফি which is লাম। ইউলাদ is ফেলে মুদারে, ইউলাদ হচ্ছে ফেলে মুদারে which is মুদারে means present tense। লাম আবার হরফে নাফি and ইয়াকুন ফেলে মুদারে present tense। আর এখানে আছে লাহু, লাহুর ভিতরে আছে লাম which is হরফে জার and who is attached pronoun। and কুফওয়ান খবর, আর আহাদুন হচ্ছে এসমে ইয়াকুন। দ্যাটস ইট। এটাই ছিল স্ট্রাকচার অফ দ্য সূরা, সূরাতুল ইখলাস। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, এবং আশা করছি এটা আপনাদের স্টাডিতে অনেক হেল্প করবে। প্রত্যেকটা ওয়ার্ডের এখানকার কি স্ট্রাকচার, কোথায় কি অবস্থায় এগুলি আছে, যারা কিছুটা আরবি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ আছে তারা জিনিসটি ধরতে পারবেন। আর যারা ড্রিম প্রোগ্রামটি শেষ করেছেন তাদের ফিউচার স্টাডির জন্য ইনশাল্লাহ এটি কাজে দেবে আশা করছি। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য, ধৈর্য ধরে এই প্রোগ্রামটি দেখার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমরা উইল কন্টিনিউ দিস প্রোগ্রাম, and ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো প্রতি মঙ্গলবার 6:45 আমরা ইনশাআল্লাহ প্রতি একটি একটি করে যত দূর পারা যায় ছোট ছোট সূরাগুলি একবারে করব ইনশাআল্লাহ। বড় সূরাতে গিয়ে আমরা আলাদা আলাদা ডিভাইড করে ফেলবো, কিন্তু প্রতি মঙ্গলবার ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আজকে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।